সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন বিএনপি। এইদিকে সমন্বয়করা গ্রেপ্তার হয়েছেন, অপরদিকে ডক্টর ইউনূস সেনাপ্রধানের কাছে চাপে পড়ে পদত্যাগ করতেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। সরকারি থেকে নতুন রাজনৈতিক দল গোছানো বিএনপি মেনে নেবে না। তার মতে, আবার যদি কেউ ১-১১ মতো চিন্তা করে, জনগণ তা প্রত্যাখ্যান করবে। বৈষম্য বিরোধীদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। বিএনপির সাথে যে পাঙ্গাটা নিয়ে নিছে, এই পাঙ্গাটা কিন্তু এখন ভারী পড়তে যাচ্ছে। নতুন দল গঠনের বিষয়ে আবারও তোপ দাগলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদেরকে দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে যে গন্ডগোল পাকানোর চেষ্টা করতেছে, এটারও একটা মাস্টারমাইন্ড হচ্ছে আপনার ডক্টর ইউনূস। কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন? কে আপনাকে সেই অধিকার দিয়েছে? আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে। ৫ই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন, কেউ সুস্থে বাড়ি থাকতে পারতেন না। সেই কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী তারা পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে তারা বক্তব্য দিয়েছে, হানাহানি করেছে, মারামারি করেছে, এতে চিন্তা করেন জাস্ট 6 মাস আগে ওই দোসর শয়তানরা কিন্তু হাসছে, দেখ কেমন মজা লাগে, এখন তোরা নিজেরা মারামারি করে মর। গতকাল কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সে সংঘর্ষের ঘটনার পরে বেশ কিছু ফাইন্ডিং আছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। কারণ দুটো সংগঠন বা তিনটে সংগঠন আসলে এখানে, কিন্তু দুটো পক্ষ আমরা এভাবে বলবো। একদিকে ছাত্রদল এবং আরেকদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির, তারা কম্বাইন্ডলি ছাত্র দলের বিরুদ্ধে কাজ করছে। অবশেষে গ্রেপ্তার হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সাজিদ আলম ও হাসনাত আব্দুল্লাহ। তো বন্ধুরা, এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পেয়েছি, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে থাকতেছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব কিভাবে এবং কোথায় থেকে গ্রেপ্তার করলেন এই দুই সমন্বয়ক সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহকে। কি কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন? কে আপনাকে সেই অধিকার দিয়েছে? আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে। ৫ই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন, কেউ সুস্থে বাড়ি থাকতে পারতেন না। এখন বিছানাটা হয়তো কবরে খাওয়ার জন্য এসেছে। ওদের চেহারা দেখলেই তো বোঝা যায়, ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না। রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না। আপনার সাথে শিবিরের সমস্যা, ছাত্রদলের সমস্যা, না বৈষম্য বিরোধীর সমস্যা, এইটার উছিলা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। আপনি কি করবেন? আন্ডারগ্রাউন্ডে কে করছে রাজনীতি, আর ওপেনলি কে করছে রাজনীতি, আর শুয়ে শুয়ে কে করছে রাজনীতি, এগুলো শোনার আমাদের টাইম নাই। কে করছেন রাজনীতি আর কে করেন নাই, চাপাতির রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অনুমোদন আপনাকে কেউ দেয় নাই। সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায়, পাতায় পাতায়, যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ভ্যানিশ করে দেয়া, আর কিচ্ছু না। দল ভ্যানিশ করতে কোনো শত্রু লাগবে না, নিজের ভিতরে লুকায়িত কিছু শাহবাগী, এই শাহবাগীরাই বিএনপি, ছাত্রদল কিংবা যুবদলকে ধ্বংসের জন্য যথেষ্ট। এই শাহবাগ মুক্ত দল গঠন করতে হবে, দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দল গঠন করতে হবে, দেশপ্রেমিক মানুষ দিয়ে ছাত্র সংগঠন সাজাতে হবে। সেটা সাজাতে পারলেই ছাত্র জনতার ভিড়ে এই সংগঠনগুলো পদভারে মুখরিত হবে, আলোচিত হবে, আলোকিত হবে। কুয়েটে যে আক্রমণটা করা হলো, এই আক্রমণটা জাতির কাছে এই দলকে, এই ছাত্র দলকে হ্যাও করেছে। এখানে প্রতিযোগিতা করে ফার্স্ট হওয়ার কিছু নাই। আপনি চাচ্ছেন যে আমি কিছু করি নাই, কিন্তু জনগণ ডিজিটাল যুগে বসে নেই, সবাই জানে কে কি করেছে, কে কি করে নাই। অতএব এই ধরনের প্রবণতা থেকে শাহবাগীদের বের হয়ে আসতে হবে, দলটাকে বের হয়ে আসতে হবে। না হয় এই দলের সামনের দিনের ভবিষ্যৎ আরো অন্ধকার, 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 কোনো সন্দেহ নাই। ছাত্রলীগের মতো আচরণ করলে পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে, এটা ভাবতে আর কোনো বিজ্ঞানী হতে হবে না। বাংলাদেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে জানে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সব কিছু সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। এখন কে হামলা করে কে করে না,
কে হামলা করেছে কে করে নাই এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। বর্তমান এই ডিজিটাল যুগে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে কে কার উপরে কিভাবে অত্যাচার করছে, জুলুম করছে, সব কিছুর চিত্র জাতির সামনে ফুঁসে উঠেছে। কেউ কাউন্টার দিয়ে লাভ নেই যে আমাকে জিততে হবে তাই আমি কাউন্টার দিয়ে পাশ করে যাব। নিশ্চয়ই আপনারা জানেন কুয়েটের ঘটনা, গতকালকের যা ঘটেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। প্রথমেই আমি এর তীব্র নিন্দা জানাই। আমি এজন্যই তীব্র নিন্দা জানাই, এই শিক্ষাঙ্গনগুলোতেই ছাত্রলীগের অবাধ বিচরণ ছিল এক সময়। তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে কখনোই শিক্ষার্থী মনে করত না, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার তারা দিত না, তাদের সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করে সাধারণ শিক্ষার্থীদেরকে এক ধরনের গুয়ান্তানামো নামক কারাগারের মধ্যে বন্দি রাখত ছাত্রলীগের লোকেরা। সেই সময়ই কিন্তু মূলত এই শেখ হাসিনার পতনের বীজ বপন হয় সাধারণ শিক্ষার্থীদের উপরে জুলুম অত্যাচারের কারণেই। অনেকের কাছে হয়তো মনে হবে কোটা সংস্কার একটি সামান্য উপাদান মাত্র, কিন্তু এই কোটা সংস্কারের সাথে বাংলাদেশের জনগণের পুঞ্জীবিত ক্ষোভ, ছাত্র জনতার বিভিন্ন সময়ে তাদের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন, তাদের উপরে যে বৈষম্য, এই সব কিছুর সমন্বয় হাসিনার পতন পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কি ঘটাতো এই আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা। হল বাণিজ্য, ছাত্রীদেরকে জোর করে তারপরে তাদের সেই সকল রাজনীতিবিদদের বেডরুমে পৌঁছানো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা, বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো নবাগত শিক্ষার্থী আসলে বাধ্য করে দল করানো, তারপরে সেই শিক্ষার্থীর মনের বাহিরে, চিন্তার বাহিরে সিট বাণিজ্য করা, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত না করা, শিক্ষকের গায়ে হাত তোলা, ছাত্রকে খুন করা, হত্যা করা, একই বিভৎস চিত্র ছিল ছাত্রলীগের আমলে। আপনি কি সেই একই চিত্র বাংলাদেশে পুনরাবৃত্তি করতে চান? ভিন্ন নাম দিলেই কি সেই নতুন করে সেই ধরনের কার্যক্রম আপনি বাস্তবায়ন করে পার পেয়ে যেতে পারবেন? এই দেশের মানুষ এখন আর বোকা নয়, কাউকে ছাড় দিবে না। সে হতে পারে ছাত্র দলের নামে, হতে পারে ছাত্র শিবিরের নামে, হতে পারে ইসলামী আন্দোলনের নামে, হতে পারে অন্য কোনো ডানপন্থী বামপন্থী যে কোনো ছাত্র অর্গানাইজেশনের নামে, কিংবা বৈষম্য বিরোধী ছাত্রদের নামে। কোনো নামেই এই দেশে কেউ আর সন্ত্রাসী করে মানুষের চোখে আর ধুলা দিয়ে আপনি পার পাবেন না। গতকালকের কুয়েটের ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর একটি ঘটনা ঘটেছে। আমি যেমন এর তীব্র নিন্দা জানাই, বাংলাদেশের সকল নাগরিক এর তীব্র নিন্দা ইতিমধ্যেই জানিয়েছেন। আপনারা জানেন হয়তো আমরা যে ছবিটি ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, সেই ছবির এই ব্যক্তি বিধায় হয়তো তাকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। আমি এই বহিষ্কারের কাগজটা দেখেছি একটু আগে। জাতীয়তাবাদী যুব দলের তাদের যে কি বলে পেজ রয়েছে, সেই পেজের ভিতরে এই হচ্ছে তাদের যুবদলের সেই নেতাকে বহিষ্কার করার কাগজটা। এখানে তারা বলেছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছে। এই যে সেই ব্যক্তির ছবিটাও এখানে আছে, কেউ একটা অ্যাড করে এটাকে আবার দিয়েছে। আর এটা হচ্ছে অরিজিনাল পেজ, যেটা আমি ইতিমধ্যেই এই নোটিশটা পেয়েছি যুবদলের মেইন পেজে। আমি যুবদলকে ধন্যবাদ জানাই যে আপনারা তাকে বহিষ্কার করেছেন, কিন্তু সমস্যাটা যুবদলের বহিষ্কারের মধ্য দিয়েই সীমাবদ্ধ, শেষ হবে না। কেন হবে না বলছি? এই ছাত্রদেরকে জোর করে চাপিয়ে দিয়ে কাউন্টার আপনি করতে গিয়ে ছাত্রলীগই পরিণত হবেন।
আমার দোষ কি ছিল, তার দোষ কি ছিল, আমাকে কি বলেছে, তার দোষ কি বলেছে, এই বলাবলির মধ্য দিয়ে একজন চাপাতিধারী সন্ত্রাসীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকানোর কোনো অধিকার কারো নাই। সে আপনার ছাত্র দলের নাম দিয়েও অধিকার নাই। আপনার এই বলাবলির মাধ্যমে আপনি ফেসবুক গরম করে ফেলতে পারবেন, কিন্তু এই দলের কোনো 4 পয়সার উপকার করতে পারবেন না। শাহবাগীরা আপনার এই দলটার ক্ষতি করার জন্য রাস্তায় নেমেছে বিশেষ প্রজেক্ট হাতে নিয়ে। বিশেষ একটি গোয়েন্দা সংস্থা বিদেশি তাদের কার্যক্রমকে হাতে নিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাঠে নেমেছে। আপনি যদি সেটা বুঝতে অক্ষম হন, ছাত্রলীগ হয়ে যাবেন, আর কিছু হতে পারবেন না। জোর করে কোনো ছাত্রছাত্রীকে আপনি এই দলের মধ্যে প্রবেশ করাতে পারবেন না। আদর্শ দিয়ে প্রচার করাতে হবে, ভালোবাসা দিয়ে প্রকাশ করাতে হবে, সংযত রাজনীতি দিয়ে প্রকাশ করাতে হবে, ভদ্রতা দিয়ে মানুষদেরকে কাছে টানতে হবে। ছাত্রলীগের মতো একই আচরণ করার কোনো সুযোগ নেই। প্রমাণিত হলো যে এই যুবদলের দৌলতপুর থানার এই সম্ভবত মাহবুব, এই ছেলেটাই তো এই অপকর্মটির মূল হোতা, ওখানে অস্ত্রসহ ছিল। কে এই মাহবুবকে আজকের এই ক্যাম্পাসে ডেকে এনেছে, যে তিনি কিভাবে এই ক্যাম্পাসে ঢোকার সাহস পায়? প্রিয় বন্ধুরা আমার, তিনি কিভাবে এসেছেন বলেন? এই যে মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান আসলো থেকে, তিনি দৌলতপুর আপনার কি বলে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুব দলের সহসভাপতি। তাকে কিভাবে এখানে আনা হয়েছে? কে এনেছে? কার নির্দেশে এসেছে? এই জায়গায় যে সন্ত্রাসীগুলো বাহির থেকে এসেছে তাদের একটার চেহারার সাথেও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো সম্পর্ক নেই। তাহলে তারা এখানে আসলো কেন? তাহলে যারা তাদেরকে এনেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে রিমান্ডে নিয়ে তারপরে বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো সুস্থ ধারায় ফিরে আসবে। আমরা এই ধরনের অশুভ শক্তি চাই না, যে আজকের আপনার হাতে আমি একটু পাওয়ার দিলাম, আপনি কালকেই আমাদেরকে গরু ছাগল মনে করবেন আর যা ইচ্ছা তাই করবেন। সেই সুযোগ বাংলাদেশে দেওয়ার জন্য 5ই আগস্ট সংগঠিত হয় নাই। মনে রাখবেন, 5ই আগস্ট সংগঠিত হয়েছে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলার জন্য। বিশেষ করে এই সকল সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্ট সন্ত্রাস সদস্যদেরকে এই কার্যক্রমগুলোকে বন্ধ করার জন্যই 5ই আগস্টের আবির্ভাব হয়েছে। কোন সাহসে আমার শিক্ষার্থীর গায়ে হাত তোলেন? কোন সাহসে আমার শিক্ষার্থীকে রক্তাক্ত করেন? কোন সাহসে আমার শিক্ষার্থীর গায়ে হাত তুলে আবার সেটাকে জায়েজ করার চেষ্টা করেন? কোনো কিছু দিয়ে জায়েজ করা যাবে না। আপনার সাথে শিবিরের সমস্যা, ছাত্রদলের সমস্যা, না বৈষম্য বিরোধীর সমস্যা, এইটার উছিলা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। আপনি কি করবেন? আন্ডারগ্রাউন্ডে কে করছে রাজনীতি, আর ওপেনলি কে করছে রাজনীতি, আর শুয়ে শুয়ে কে করছে রাজনীতি, এগুলো শোনার আমাদের টাইম নাই। কে করছেন রাজনীতি আর কে করেন নাই, চাপাতির রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অনুমোদন আপনাকে কেউ দেয় নাই। এই যুবলীগের মতো আচরণ, ছাত্রলীগের মতো আচরণ এই ছাত্রদলকে কিংবা ছাত্র যুবদলকে কেউ দেয় নাই। এই টেন্ডারবাজি আপনাকে কেউ দেওয়া হয় নাই। অতএব এই সন্ত্রাস, সে যেই হোক সন্ত্রাস, সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা গর্জে উঠেছে। এখনো সাধারণ শিক্ষার্থীরা এই সন্ত্রাসীকে পছন্দ করে না। যান অনলাইনে, যান ফেসবুকে, আপনাদের 2-1 স্বার্থবাদী যদি কোনো ব্যক্তি, শাহবাগের উচ্ছিষ্টভোগী দালালরা এসে আপনাকে কাউন্টার দিয়ে ফার্স্ট বানিয়ে দিতে চায়, ওইটার নাম ফার্স্ট নয়। আপনি পরাজিত হয়ে যদি ফার্স্ট হতে চান, সেটার নাম ফার্স্ট নয়। ফার্স্ট হতে হলে আপনাকে আদর্শ দিয়ে ফার্স্ট হতে হবে। ফার্স্ট হতে হলে আপনার সত্যকে সত্য বলে ফার্স্ট হতে হবে, মিথ্যাকে মিথ্যা বলে ফার্স্ট হতে হবে। কত বড় সাহস আপনার! কি কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন? কে আপনাকে সেই অধিকার দিয়েছে? আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে। 5ই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন, কেউ সুস্থে বাড়ি থাকতে পারতেন না। এখন বিছানাটা হয়তো কবরে।
কবরে হয় না এই শুকরিয়া আদায় করে তাহাজ্জুদ পড়েন, আর এখন আরাম পেয়ে যে যার মতো করে যা ইচ্ছা তাই করে যাচ্ছি, আর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন, এটা তো মেনে নেওয়া যায় না। তার মানে এই নয় যে আপনি রাজনীতি করলে আপনাকে নিষিদ্ধ করতে হবে, আর একজন করতে পারবে না, না। ইনসাফ ভিত্তিক প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে সম আচরণ অবশ্যই কাম্য, কিন্তু সেটা হতে হবে আলোচনার ভিত্তিতে, পর্যালোচনার ভিত্তিতে, নিজেদের মধ্যে সম্পর্ক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে। কিন্তু জোর করে যদি আমি বলি আমি সেরা, আমি কিসের সেরা, আমি 16 বছর কিভাবে সেরা ছিলাম না, সেটা পর্যালোচনা করতে হবে। জ্ঞানীরা কখনো তর্ক জড়ায় না, জ্ঞানীরা তার জ্ঞান থেকে অন্যের সমালোচনা শুনে সেখান থেকে শিক্ষা অর্জন করে পথ চলে। আর মূর্খরা ছাত্রলীগের মতো এই আচরণ করে। মনে নাই সাদ্দামরা হেডাম দেখাতে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, রাতের বেলা মিছিল করে দেখাতে চেয়েছে কেন রোকেয়া হল থেকে যা মানে কি বলে আপনার মিছিল বের হলো রাজাকার, সেইটাকে দমন করতে এসেছে সাদ্দাম, তারপরে তার সাথে ইনান, তারপরে তাদের সাথে আসছে সরকারের লোকেরা, এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত আসছিল। মনে নাই নওফেল আসে নাই? সবগুলোকে উল্টো ঘুরিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীরা ভিন্ন চরিত্র সেখানে প্রকাশ করে দিয়ে ওদের মাধ্যমে আর কোনো কিছুই তো করতে পারে নাই। ওরা এখান থেকে পরাস্ত হয়েছে, সর্বশেষ পরিণতি তারা পালিয়ে গিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা জয়যুক্ত হয়েছে। অতএব ওখান থেকে শিক্ষা অর্জন করুন। জোর করে আপনি কারো উপরে টর্চার করে আপনি দল করাবেন কিংবা দলের মধ্যে প্রভাবটা বিস্তার করাবেন, এই প্রভাব বিস্তারের মধ্য দিয়ে আপনার কোনো শিক্ষাঙ্গনে আপনি রাজনীতি করতে পারবেন না। বরং আপনাদের উচিত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা, সাধারণ জনগণের পাশে থাকা, জনগণকে নিয়ে রাজনীতি করা এবং সত্যকে সত্য জানা, মিথ্যাকে মিথ্যা জানা। আপনি যদি কন্ট্রোল করতে না পারেন সেটাও বলে দিতে হবে। কিন্তু আপনি দখলবাজি, দখলদারিত্ব, এই কার্যক্রম বাংলাদেশে কোথাও হতে দেওয়া হবে না। সে কোনো সুফি সাধকের মাধ্যমেও সংগঠিত হলে সেটা কোনোদিন এই দেশের জনগণ মানে অ্যাকসেপ্ট করবে না। সে জামাত করলেও অ্যাকসেপ্ট করবে না, শিবির করলেও অ্যাকসেপ্ট করবে না, হেফাজত করলেও অ্যাকসেপ্ট করবে না, চরমনাই করলেও অ্যাকসেপ্ট করবে না, ছাত্রদল কিংবা যুবদল কিংবা জাতীয়তাবাদী দল করলেও অ্যাকসেপ্ট করবে না। অতএব আপনাদের মূল গোড়ায় পানি দিতে হবে। কিভাবে সম্ভব আমার সাধারণ শিক্ষার্থী রক্তাক্ত হবে 5ই আগস্টের পরে? এখনো কার কাছ থেকে রক্তাক্ত হচ্ছে? যারা দীর্ঘ 16 বছর নির্যাতনে ছিলেন, জুলুমের অত্যাচারের শিকার ছিলেন, আপনারা মজলুম ছিলেন। এই মজলুম ভাইয়েরা আজকে আবার জুলুম করা শিখে যাবে, এটা তো হতে পারে না। আমি সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায়, পাতায় পাতায়, যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ভ্যানিশ করে দেয়া, আর কিচ্ছু না। দল ভ্যানিশ করতে কোনো শত্রু লাগবে না, নিজের ভিতরে লুকায়িত কিছু শাহবাগী, এই শাহবাগীরাই বিএনপি ছাত্রদল কিংবা যুবদলকে ধ্বংসের জন্য যথেষ্ট। এই শাহবাগ মুক্ত দল গঠন করতে হবে, দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দল গঠন করতে হবে, দেশপ্রেমিক মানুষ দিয়ে ছাত্র সংগঠন সাজাতে হবে। সেটা সাজাতে পারলেই ছাত্র জনতার ভিড়ে এই সংগঠনগুলো পদভারে মুখরিত হবে, আলোচিত হবে, আলোকিত হবে। সেটা করতে না পারলে ধ্বংস অনিবার্য, কোনো কারণ ছাড়াই। কিভাবে সম্ভব? এটার ভিতরে আবার তর্ক বিতর্ক করা শুরু করেছেন অনেকে। আপনাকে প্রমাণ করতেই হবে আমি অপরাধী না, তিনি অপরাধী। এই প্রমাণ করলে তো এখন আর এই যুগে খায় না। আপনি তো প্রমাণ করতে পারবেন না। রাতের মধ্যে পোলাপানে ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে এখানে যুব দলের কে সম্পৃক্ত, তার ছবি সহ, বেরুয়া সহ, হাতে আপনার ঘড়ি, কোন জোতা, কোন চেহারা, কোন ফ্যাট, এই সকল নালা নর্দমার সদস্যগুলোই আজকের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বন্দী করে ফেলছে। আমি অবশ্যই এর তীব্র নিন্দা জানাই। আমি জননেতা জনাব তারেক রহমানকে অনুরোধ জানাই,
বিএনপির হাই কমান্ডের লোকদেরকে অনুরোধ জানাই, এই সকল দুষ্ট লোকদেরকে অতিরিক্ত সময় ব্যয় না করে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে দলটাকে ক্লিন করুন, না হয় এই দলের ভবিষ্যৎ কখনোই ভালো হবে না। এই দলটাকে শেষ করে ছাড়বে। এরা শুধুমাত্র সুদিনের বন্ধু হিসাবে এসেছে, খাওয়ার জন্য এসেছে। ওদের চেহারা দেখলেই তো বোঝা যায়, ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না। রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না। সন্ত্রাস আর রাজনীতিবিদের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা সন্ত্রাসী করে তাদের চেহারা আর রাজনীতিবিদের চেহারা এক হতে পারে না। কুয়েটে আজকে যে কার্যক্রমটি হয়ে গেল, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কুয়েটের যে ঘটনা আজকের ঘটিয়েছে, এই যুব দলের নেতা ছাত্র দলের কোনো সম্পৃক্ততার মাধ্যমে, এটা যেমন সারা বাংলাদেশে ঘৃণিত হয়েছে, এই ধরনের কার্যক্রম যে কোনো দল যে কোনো সময় করলে সে ঘৃণিত হবে, কোনো সন্দেহ নাই। এই বাংলাদেশে আর কখনোই কোনো ছাত্রলীগের রাজনীতি ফেরত আসবে না। ছাত্রলীগ যে বৈষম্য তৈরি করেছে, সেই বৈষম্য দিয়ে আপনি ছাত্র দলের নাম দিয়ে করবেন আর মনের মনে ভাববেন যে আপনার এই প্রভাবের কারণে ছাত্র জনতা মেনে নিবে, সেটা কোনোদিন হবে না। বরং আপনি আপনার দলকে ধ্বংস করবেন, এই দলের কার্যক্রমকে নস্যাৎ করবেন। যদি ছাত্র জনতার ভালোবাসা পেতে চান তাহলে মাঠে নামুন, সৎ চিন্তা আদর্শ প্রচারের মধ্য দিয়ে ছাত্র জনতার বন্ধু সেজে। কুয়েটে যে আক্রমণটা করা হলো, এই আক্রমণটা জাতির কাছে এই দলকে, এই ছাত্র দলকে হেয় করেছে। এখানে প্রতিযোগিতা করে ফার্স্ট হওয়ার কিছু নাই। আপনি চাচ্ছেন যে আমি কিছু করি নাই, কিন্তু জনগণ ডিজিটাল যুগে বসে নেই, সবাই জানে কে কি করেছে কে কি করে নাই। অতএব এই ধরনের প্রবণতা থেকে শাহবাগীদের বের হয়ে আসতে হবে, দলটাকে বের হয়ে আসতে হবে, না হয় এই দলের সামনের দিনের ভবিষ্যৎ আরো অন্ধকার অন্ধকার অন্ধকার, কোনো সন্দেহ নাই। তারেক রহমান সাহেবকে স্ট্রেট ফরওয়ার্ড ভূমিকা পালন করতে হবে। আজকের প্রমাণ হয়েছে এই যুব দলের আজকের ছেলেটাই ওখানে আক্রান্ত করার জন্য নেতৃত্ব দিয়েছে, তাকে যুবদল বহিষ্কার করেছে। আমি যুবদলকে অবশ্যই ধন্যবাদ জানাই, কিন্তু এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের ইমেজ ফিরে আসবে যতটুকু, তাতে দল চলবে না। এই দলের ইমেজ ফিরিয়ে আনতে হলে শাহবাগী সকল ষড়যন্ত্র থেকে দলটাকে বাঁচাতে হবে। যারা এই ধরনের কূটকৌশলের সাথে জড়িত ছাত্র জনতাকে প্রতিদ্বন্দ্বী বানাতে চায়, তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে এবং ছাত্রবান্ধব কার্যক্রম হাতে নিলেই আপনার দল ভালো চলবে। আশা করি এই কুয়েটের প্রত্যেকটি সন্ত্রাসীকে এখনই গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করে তারপরে স্পষ্ট বিচার করতে হবে এবং আগামীর বাংলাদেশে সকল ছাত্র রাজনীতি, সেটা ছাত্র সংগঠনগুলো বসে সিদ্ধান্ত। গতকাল কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সে সংঘর্ষের ঘটনার পরে বেশ কিছু ফাইন্ডিং আছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। কারণ দুটো সংগঠন বা তিনটে সংগঠন আসলে এখানে, কিন্তু দুটো পক্ষ আমরা এভাবে বলবো। একদিকে ছাত্রদল এবং আরেকদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির, তারা কম্বাইন্ডলি ছাত্র দলের বিরুদ্ধে কাজ করছে। সো আমাদের কাছে পলিটিক্যাল অ্যালাইনমেন্টটা এখন আসলে অনেকটাই স্পষ্ট, কারা কারা চাইছে। এটা আমরা যেভাবেই বলি না কেন, যখন আমাদের দাবির মধ্যে সিমিলারিটি দেখা যায় এবং একইভাবে দুজন ফাইট করে, ধরে নিতে হবে তাদের মধ্যে এক ধরনের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট তো বটে, আন্ডারস্ট্যান্ডিংও আছে। সো ছাত্র শিবির কী বলেছে, ছাত্র দল কী বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি বলছে, সেগুলো আমরা একটু কথা বলতে চাই, তারপর সমাধান নিয়ে কথা বলবো। গতকালই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা বিএনপির মানে ছাত্র দলকে ছাত্রলীগের সাথে তুলনা করেছেন এবং তাদের একই রকম পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন। জনাব হাসনাত আবদুল্লাহ, জনাব হান্নান মাসুদ তারা স্ট্যাটাস দিয়েছেন, বক্তব্য জনাব সার্জিস আলম, প্রত্যেকে একই কাজ করেছেন। সো তাদের অবস্থান গতকাল আমরা খুব ক্লিয়ারলি দেখেছি। শুধু তাই না, তারা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল কুয়েটে যা হয়েছে সেটার প্রতিবাদে তারা সমাবেশ এবং মিছিলও করেছেন। পাল্টা ছাত্রদলও ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করেছে। গতকাল ছাত্রদলের অফিসিয়াল পেজ আমি দেখলাম, তার মধ্যে খুব অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দেখিনি, কিন্তু মূলত একটা আহ্বান ছিল তাদের জায়গা থেকে। সেটা হচ্ছে তারা কাউকে প্রকাশ্য রাজনীতিতে আসতে বলছেন। আমরা বুঝতে পারি এটা শিবিরকে উদ্দেশ্য করে বলা, তারা সেটা বলছেন যে প্রকাশ্য রাজনীতিতে আসা। আর শিবির অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন। আমি শিবিরের সভাপতির স্টেটমেন্টটা আমি আসলে একটু পড়তে চাই, এর মধ্যে কতগুলো ফাইন্ডিং আছে। যেহেতু অফিসিয়ালি তারা একটা স্টেটমেন্ট দিয়েছেন তাদের অফিসিয়াল পেজে, এটা একটু জানিয়ে রাখা দরকার। তারা ছাত্রদলের প্রতি আহ্বান জানাচ্ছেন
তারা ছাত্রদলকে বলছেন আমরা শত্রু মনে করি না ফ্যাসিবাদের বিরুদ্ধে, সরাসরি কিংবা কৌশলে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন, কিন্তু বন্ধুপ্রতি আবার ছাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট এবং তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন। এটার কারণে কুয়েটে প্রমাণিত হয়েছে জুলাই আগস্টের ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে পার্থক্য কোথায়। তারা আবারও বলছেন আমরা আপনাদের শত্রু নেই, বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ, এই জায়গাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। ব্র্যাকেটে লিখছেন কম হোক বা বেশি হোক তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না। মানে এই মুহূর্তে ওনার এই বাক্যের মানে হচ্ছে ছাত্র শিবির এই মুহূর্তে দেশের যাবতীয় এই যে ঘটনা ঘটলো তার মূল অথরিটি উনি এখন তারা এখন বসে বসে কৃতিত্ব দিচ্ছেন। ব্র্যাকেটে লিখছেন সেটা কম হোক বা বেশি হোক, এটা একটা খোঁচা। পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের সভাপতি এই খোঁচাটা দিচ্ছেন ছাত্র দলকে, মানে তারা সব ঘটিয়েছেন, এখন আপনারা কিছু যতটুকু করেছেন কম বা বেশি আমরা সেটা স্বীকৃতি দিচ্ছি এবং আমি অথরিটি। আমি বহুদিন ধরে বলছি এবং গতকালও একটা ডিটেল ভিডিও করেছি, এই ক্রেডিট ক্লেমিংই আসলে আমাদের রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করেছে এবং এটা শুরু করেছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটার আরেকটা নজির খুব ক্লিয়ারলি দেখছি এবং এটা কোনোদিন আমাদের পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার, পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ এর ভালো করবে না, মন্দ ছাড়া অলরেডি খারাপ করেছে এবং এই প্রবণতা চলছে। উনি স্বীকার করছেন, মানে আমি কাজটা করেছি, আপনি আমাকে সাহায্য করেছেন এবং সেটা কম বা বেশি হোক। তীব্র প্রতিবাদ করছি এই ধরনের ভাষার এবং প্রথম দিন থেকে করছি, যাকেই বলুন না কেন। এই ক্রেডিট ক্লেমের চেষ্টা গত কয়েকদিন আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটিকে কেন্দ্র করে শিবিরের ক্রেডিট ক্লেম করা নিয়ে কি ঘটেছে, খুবই হাস্যকর এবং পলিটিক্যাল ইম্যাচুরিটিও। এটা দেশের ক্ষতি করছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যতেরও ক্ষতি করে বলে আমি মনে করি। তারপর বলছে কিন্তু আপনারা হাঁটছেন ঠিক উল্টা পথে, দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন। তারপরে ভূমিকা রাখতে বলছে, হুমকি আছে। তারা বলছেন যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে আপনাদের একই পরিণতি বরণ করতে ছাড়বে না। শুভবুদ্ধির উদয় হোক, নতুবা সকল ব্যর্থতা পরিণতির দায় নিজেদের নিতে হবে। দায় চাপানোর রাজনীতি এখন চলে না, এই প্রজন্ম যথেষ্ট। শেষে বলছেন এটাই হুমকি। বিশেষ অনুরোধ, ছাত্র শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্র শিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না, এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে। উদারতাকে দুর্বলতা ভাববেন না। ওনারা উদারতা দেখিয়েছেন, দুর্বলতা ভাববেন না। ওনারা উদারতা থেকে সরে আসতে পারেন। তাদের জেনারেল সেক্রেটারি তার মন্তব্যে আমি একটু যোগ করি, যখন দায় চাপানোর কথা বলছেন তারপর একটা জায়গায় বলছেন এর চেয়ে হীন, নির্লজ্জ ও স্বৈরাচারী আচরণ আর কি হতে পারে। তারা ছাত্রলীগ ও ফ্যাসিবাদকেও হার মানিয়েছে। শিবিরের জেনারেল সেক্রেটারি বলছেন গতকালের ঘটনা যে ঘটেছে ছাত্র দল যা করছেন তারা ছাত্রলীগ ও ফ্যাসিবাদকেও হার মানিয়েছেন, মানে এটা তার চাইতেও খারাপ। আমি এখানে আরেকটা জিনিস একটু যোগ করে রাখি, খারাপ না হলে প্যারালাল করার চেষ্টা করা হচ্ছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা, কুয়েটে ছাত্রদলের হামলার ভিডিও প্রদর্শনী, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কাজটা করবে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা করছে, তার সাথে পাশাপাশি ছাত্র দলের কুয়েটের হামলা, তাদের ভাষায় মারামারি হয়েছে। আসলে শুধু হামলা হয়নি, দুই পক্ষেই মারামারি হয়েছে। এমন না যে কোনো পক্ষ মার খেয়ে পাল্টা সরে গেছে, প্রত্যেকে পাল্টা করেছে। কে শুরু করেছে, কে বেশি করেছে, ডিবেট আছে। গতকালই বলেছি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। ছাত্র দলে যারা যারা জড়িত তাদেরকে শাস্তি দেওয়া দরকার। ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের দরকার তাদের প্রত্যেককে এই কাজটা করা দরকার। বিএনপি এর মধ্যেই তাদের রামদাহাতে একজন যুবদল নেতার ছবি পাবলিশড হয়েছে, তাকে বহিষ্কার করেছেন। কিন্তু আমরা চাই প্রশাসন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। একইভাবে আরও প্রচুর ভিডিও সিসি ক্যামেরায় নিশ্চয়ই পাওয়া যাবে যেখানে অনেককেই দেখা যাবে তারা ফৌজদারি অপরাধ করছেন, প্রত্যেকের বিচার হওয়া দরকার। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাইয়ের যে গণহত্যা হয়েছে, যে হামলা হয়েছে, তার সাথে প্যারালাল করছেন গতকাল কুয়েটকে। এটা একটা বিভৎস চর্চা। আর ওই যে বললাম সাধারণ সম্পাদক বলছেন সেটা হার মানাচ্ছে ছাত্রলীগ এবং ফ্যাসিবাদকেও। সুতরাং আমরা ট্যাগের জায়গাটা বুঝতে পারছি নিশ্চয়ই। খুবই খুবই অ্যালার্মিং বিষয়।
একইভাবে ছাত্র দলের দিক থেকেও যেসব পাল্টা বক্তব্য করা হচ্ছে, মন্তব্য করা হচ্ছে, এগুলো প্রত্যেকটাই আসলে কোনোটা আমাদের গণতান্ত্রিক যে সমস্যা, গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশন, সেটার পক্ষে হেল্পফুল হবে না। কি করা দরকার? আমি ক্লিয়ারলি মনে করি এর একমাত্র সমাধান না হয় কিন্তু আমরা সামনে বিপদ দেখব, এবং যারা বিপদটা ঘটাতে চায়, যারা আমাদের কাছে যেটা বিপদ, কারো কারো কাছে এটা ভালো, ঘর পোড়া গেলে কেউ কেউ তো আলু পোড়া খেতে চায়, আলু পোড়ার খাওয়ার মানুষ আছে প্রচুর, এবং তারা চায় ঘরে আগুন লাগুক বা লাগিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। সেটা হচ্ছে এই সংঘাত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছড়িয়ে দেওয়া যায়, এই সংঘাত থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে প্রকাশ্যে ছাত্র রাজনীতি, সব রকম ছাত্র রাজনীতিকে চলতে দেয়া, লেজুর ভিত্তিক, লেজুরবিহীন, হোয়াট এভার ইট ইজ, চলতে দেয়া। ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা কোনো আইনে নেই, কোনো আইনে নেই। বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধনে আছে কারো কোনো সহযোগী সংগঠন ছাত্র সংগঠন হতে পারবে না। সো ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির এরা কেউ তাদের মাদার অর্গানাইজেশনের আসলে সরাসরি সহযোগী সংগঠন নয়। যেমন যুবদল আছে সেরকম নয়, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক লীগ এরকম না। এরা আসলে মূলত তারা ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে, প্রভাবাধীন, বা আমরা জানি তারা অ্যালাইন্ড। প্রচুর আছে, প্রচুর উদাহরণ আছে। ভারতেই আমার সকালের ভিডিওটাতে, আমার পুরনো ভিডিওটা আছে, দেখে নিতে পারেন। ফলে এই সংগঠনগুলো সহ সবাই, কারো যদি মনে হয় তারা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট রাখবেন না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ডিফ্যাক্টো নতুন দলটা সংগঠন না? সংগঠন। কিন্তু তারা যদি মনে করেন যে না, আমরা ওইভাবে নাম, ওই ছাত্র দল যেভাবে নামে বোঝা যায় সেভাবে রাখবো না, এভাবে রাখবো, রাখতে পারেন, কিন্তু এটাও রাজনৈতিক সংগঠন, এটা লেজুর ভিত্তিক সংগঠন। কয়দিন পরে আমরা বলবো তো। এখনই দল তৈরি করার পেছনে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে না? করছে তো। সুতরাং যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ডিসগাইজ ভালো না, ডিসগাইজ কিন্তু মুনাফেকি। দ্যাটস দ্য প্রবলেম। ইনফ্যাক্ট আমি প্রথম থেকে এই কথাটা বলছি, প্রকাশ্যে আসুক সবাই, এবং কেউ যদি মনে করে ঠিক আছে আমি ওভাবে করব না, আমি করি, আমার সরাসরি আমার নামের ভাবে রাখবো না, রাজনীতি করি। আর কেউ যদি মনে করে কোনো দলের সাথে আমার অ্যালাইনমেন্ট আছে, সেটা রেখে রাজনীতি করব। আমাদের আইনে ওই সংগঠন রাখা যাবে না, ফলে আরপিওতে দল নিবন্ধনের ক্ষেত্রে যেহেতু শর্ত আছে সেটা নাই, কিন্তু এই সংগঠন আছে, কাজ করছে। কিন্তু এরকম সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না এমন কোনো আইন তো নেই। আর এমন কোনো আইন যদি তৈরির চেষ্টা হয়, সেই আইনও টিকবে না, কারণ সেটা অসাংবিধানিক। আমাদের সংবিধান অনুযায়ী আমরা এমন কোনো আইন সংসদের মাধ্যমে অথবা কোনো অধ্যাদেশও জারি করতে পারি না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সুতরাং কেউ চাইলেও বলেই এটা হবে না। সকল সাধারণ শিক্ষার্থী নামে, আমি এটা একটু বলে রাখা দরকার বলে মনে করি, সাধারণ শিক্ষার্থীও আসলে একটা ডিসগাইজ, এর পেছনে কেউ না কেউ কাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা কোনোদিনও কোনো অভাবনীয় ঘটনা ছাড়া স্পন্টেনিয়াস রাস্তায় নামবে না, নামতে পারে না। ফলে কুয়েটে যে সাধারণ শিক্ষার্থীর নামে একটা ব্যানার টাঙানোর কথা দেখা গেছে, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, যেহেতু বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন থেকে অবজার্ভ করি, মন দিয়ে বোঝার চেষ্টা করি, এটা কোনো না কোনো সংগঠন করেছে। বুয়েটে আবরার ফাহাদ যখন হত্যাকাণ্ডের শিকার হলো বিভৎসভাবে, তখন সাধারণ শিক্ষার্থীরা যারা নেমেছিলেন, ওটা হয়, ওটা ওই ধরনের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ট্রিগার্ড হয়, তারা রাস্তায় নামে, তারা অর্গানাইজড হয়ে চেষ্টা করে মুভ করতে। এর বাইরে আসলে সাধারণ শিক্ষার্থী বলে যেটা দেখা যায়, সেটাও আসলে কারো মুখোশ, এর পেছনে একটা ফেস আছে, সেই ফেসগুলো কোনো না কোনো ফর্মে রাজনৈতিক ফেস। সুতরাং সাধারণ শিক্ষার্থীর নামে কেউ বললেন আর সেটা হবে না, এরপর বাকি অন্যরা এসে এটাকে প্রটেক্ট করার চেষ্টা করবেন, সেটা হতে পারে না তো। এমনকি গতকাল ছাত্র দল যদি তার ফর্ম দিয়েও থাকে ক্যাম্পাস থেকে, এটা আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য দেখে দিয়েছি, তারা তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে তালা দিয়ে দিয়েছেন, এই দায়িত্বও তাদের না, এই দায়িত্বও তাদের না। সুতরাং যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো, বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অবারিত করে দিতে হবে। এবারেও কেউ যদি গোপনে থেকে করতে চায় করুক, তার দাওয়াতি কার্যক্রমের মতো করে। কেউ যদি প্রকাশ্যে কাজ করতে চায় প্রকাশ্যে করুক। যে জিনিসটা আসলে আমরা দেখতে চাই সেটা হলো খুব ক্লিয়ারলি রাজনীতি হচ্ছে, ছাত্রলীগের মতো সন্ত্রাসবাদী, টেন্ডারবাজি, চাঁদাবাজি হচ্ছে না। সেটা যদি হতে যায়, সেটার সেটার বিরুদ্ধে সেটা প্রটেস্ট আমরা সবাই মিলে করব। আওয়ামী লীগের সময় কি হয়েছে না হয়েছে, সে একই রাজনৈতিক আলাপ এখন আর চলে না।
এখন আর চলে না। সুতরাং আওয়ামী লীগের সময় ছাত্রলীগ কী করেছে সেই আলাপ দিয়ে রাজনীতি বন্ধ করে রাখার কিছু নেই। আমি ছাত্র শিবিরকেও প্রকাশ্যে রাজনীতি করার অধিকার দেওয়ার পক্ষে। আমি বলেছি সকালে দুবার, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে একবার বলেছি, একবার জাহাঙ্গীরনগর নিয়ে বলেছি, কারো সেই অধিকার নেই ছাত্র শিবিরকে কিছু সংগঠন একত্র হয়ে বলবে আমরা রাজনীতি করতে দেব না। যেই রকম অবিচারের শিকার ছাত্র শিবির হয়েছে বহু বছর, তারা এখন একই অবিচার করতে চাইছে। তারাই এখন জালেম হয়ে উঠছে। ও মজলুম ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে 70s 80s সব ছাত্র সংগঠন মিলে যে করতে দেবে না সিদ্ধান্ত নিয়েছিল, কিসের ভিত্তিতে? সাদিক কায়েম যখন তাকে প্রকাশিত হয়েছেন তখন আমি দেখেছি অনেক সংগঠনের ছাত্র নেতারা বলছেন এরকম সিদ্ধান্ত আছে, আমরা সেটা মানব। আমি তখনই প্রতিবাদ করেছি, এই সিদ্ধান্ত নেওয়ার আপনারা কে, দেয়ার আপনারা কে? একটা স্টেট এভাবে চলে না। সো সেই ছাত্র শিবির একসময় মজলুম ছিলেন, অত্যাচারিত ছিলেন, তারা এখন মনে করছেন অন্যদেরকে করতে দেব না, এবং চাইলেই হয় না। সো-কল্ড সাধারণ শিক্ষার্থীরা যা, তারপরও হতে পারে না। একটা স্টেট কোনোদিন এভাবে চলে না, এই ব্যাপারটা বুঝতে হবে। এবং যে ছাত্ররা এগুলো বোঝে না, তাদের রাজনীতি বোঝাপড়া নিয়ে আমার সমস্যা আছে বলে মনে হয়। তারা যখন রাজনীতি বুঝতে চাইবেন, স্টেট কিভাবে ফাংশন করে, ল কিভাবে ফাংশন করে, কনস্টিটিউশন কিভাবে ফাংশন করে, এগুলো তাদের বুঝতে হবে। তো গায়ের জোরে বলে দিলে তো হবে না যে এটা করতে হবে। তাহলে তো যে কেউ যে কোনো সময় আমাদের যে বিদ্যমান কনস্টিটিউশন আছে, বিদ্যমান ল আছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু লোকজন তৈরি করা, লোকজনকে দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে সেটা করে ফেলা যায়। সরি, এভাবে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র শিবির ভেবে থাকেন, তাদের আরেকটু লেখাপড়া করা দরকার আছে। সুতরাং যে কথাটা বলছিলাম, বাংলাদেশে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে অবারিতভাবে রাজনীতির সুযোগ দিতে হবে। ধাপে ধাপে ছাত্র সংগঠন, ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে দিতে হবে। কেউ যদি দলের মার্কা নিয়ে আসে, বিএনপির ব্র্যান্ডিং নিয়ে কেউ যদি রাজনীতি করে, বিপদে পড়ুক। আমরা শুধু এটা নিশ্চিত করতে চাই, ছাত্রলীগ হয়ে ওঠা যাবে না। দখলদারিত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, খুনোখুনি, এগুলো হতে দেওয়া যাবে না। এগুলো যখন হবে, সেগুলোর বিরুদ্ধে আমরা সামষ্টিকভাবে প্রতিবাদ করব। এটাই ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি। শেখ হাসিনার আমলে কি হয়েছে সেটা দিয়ে বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোনোভাবেই নির্ধারিত হতে পারে না। আমি আবারও বলে এটা শেষ করি, সকালেও বলেছি, বারবার বলি, ছাত্রলীগ যা করেছে সেটার কারণে যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যুক্তি হয়, তাহলে আওয়ামী লীগ তার চেয়ে কোটি গুণ বেশি খারাপ করেছে, দেশ ধ্বংস করে দিয়ে গেছে। তাহলে বাংলাদেশেও রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশ চালাবে এখনকার মতো একটা সরকার, বা কিছু লোকজন বিপ্লবী সরকার করতে বলছে, তারা এসে ভবিষ্যৎ বাংলাদেশ চালাবে। আসলে একটা অস্থিরতা তৈরির চেষ্টা আছে। প্রত্যেকটা তার প্ল্যানের পার্ট। অস্থিরতা তৈরি করে সেনা শাসন জারি হোক, বা 1-11 হোক, বা একটা তথাকথিত বিপ্লবী সরকার দিয়ে ক্ষমতা দখল করা হোক। এই অস্থিরতার পেছনে উদ্দেশ্য সেটা, এটা আমরা বুঝি। এবং এর পার্ট হিসাবে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে, জেনে বা না জেনে। আই রিপিট, জেনে বা না জেনে। কেউ জেনে করছেন, কেউ না জেনে করছেন, কারণ এই অস্থিরতা তাদেরকে বেনিফিট। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং সবথেকে মজার বিষয় এবং মেন কাহিনী হচ্ছিল সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তার। এটা কিন্তু তারা মূলত গ্রেপ্তার হয়নি, এমন একটি নিউজ বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কিন্তু সেটা আসলে মিথ্যা। যাই হোক বন্ধুরা, বুঝতে পারছেন ফুল ভিডিওটি দেখে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ইতিমধ্যেই। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে বেশি হাইলাইট এবং সব থেকে বেশি ছিল, যে সমন্বয়করা, যে সমন্বয়ক গ্রেপ্তার, বিশেষ করে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর নাম সর্বপ্রথম যেখানে চলে আসে, মানে সমন্বয়ক বলার সাথে সাথে সর্বপ্রথম দুজনের নাম সর্বপ্রথম চলে আসে, সেটা হচ্ছে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।